দুদিনব্যাপী সিপিআইএম রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন। আগরতলা টাউন হলে বিকাল 4টায় শুরু হয় এই অধিবেশন। উপস্থিত ছিলেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক প্রকাশ করা, পলিটব্যুরো সদস্য মানিক সরকার সহ রাজ্য কমিটির অন্যান্য সদস্যরা। শুরু হয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দুদিনব্যাপী রাজ্য কমিটির বর্ধিত সভা। আজ বিকেল 4টায় আগরতলা টাউন হলে শুরু হয়েছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন। এতে উপস্থিত রয়েছেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক প্রকাশ করা, সিপিআইএম পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্য সম্পাদক বিজন ধর সহ রাজ্য কমিটির অন্যান্য সদস্যরা। সবার প্রথমে রাজ্য কমিটির পক্ষে শোক প্রস্তাব পাঠ করা হয়। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতে গিয়ে রাজ্য কমিটির যেসব রাজনৈতিক, সাংগঠনিক, মতাদর্শগত ত্রুটি ও দুর্বলতা চিহ্নিত করেছে সেগুলি দূর করার লক্ষ্যেই এই বর্ধিত অধিবেশন বলে জানা যায়। তাছাড়া নির্বাচনী ফলাফলকে সংহত করার পরিকল্পনা ও দেশব্যাপী গণসত্যাগ্রহ আন্দোলনের ও কর্মসূচি গ্রহণ করা হবে এই বর্ধিত সভায়। আগামী দিন দুবেলাই অধিবেশন চলবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা স্টেট বীরচন্দ্র লাইব্রেরিতে আজ উদ্বোধন হলো বিনামূল্যে ইন্টারনেট প্রশিক্ষণ কেন্দ্রের। উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা, উচ্চশিক্ষা সচিব কিশোর আম্বুলি সহ লাইব্রেরির কর্মকর্তারা। রাজ্য বীরচন্দ্র লাইব্রেরিতে আজ উদ্বোধন হলো বিনামূল্যে ইন্টারনেট প্রশিক্ষণ কেন্দ্রের। উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। তিনি বলেন, ইন্টারনেটের মাধ্যমে বর্তমানে ঘরে বসে সমগ্র পৃথিবীকে জানতে পারা যায়, কিন্তু অনেক গরিব অংশের ছাত্রছাত্রী আছেন যারা অর্থের অভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। তাই বীরচন্দ্র লাইব্রেরিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসে তাদেরকে বিনামূল্যে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার শেখানো হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব কিশোর আম্বলি, কলকাতা থেকে আগত ডক্টর আর রামচন্দ্র প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দুশ্চিন্তাকাতর মনার্চক গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে গতকাল দুপুরে হাজারো মানুষের উপস্থিতিতে 162 টন ওজনের বিশাল টারবাইনটি গোমতী অতিক্রম করে পৌঁছে গিয়েছে মনার্চক প্রকল্পের স্থানে। দুশ্চিন্তা কাটল মনার্চক গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের। গতকাল দুপুরে হাজারো মানুষের উপস্থিতিতে 122 টন ওজনের বিশাল টারবাইনটি গোমতী অতিক্রম করেছে। দুপুরে সেটি পৌঁছে যায় মনার্চকের প্রকল্প স্থানে। বর্ষার আগেই ভারী এই টারবাইন প্রকল্পস্থলে আনার সাফল্যে নিপকো কর্তারাও খুশিতে উদ্বেল। ভেল কর্তৃপক্ষ সড়ক পথে মনার্চক প্রকল্পের জন্য পাঠিয়েছে টারবাইনটি। এর আগে ছোট বড় মাঝারি আকারের 27টি যন্ত্র পৌঁছে গিয়েছিল। আগস্ট মাস থেকেই মনার্চক প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করে দিতে চাইছে নেপকো কর্তৃপক্ষ। টারবাইন সহ অন্যান্য যন্ত্র বসার কাজ শুরু হবে শীঘ্রই। 122 টন ওজনের টারবাইন সোনামুড়া সংহতি সেতুর উপর দিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে গোমতী নদীর উপর বাইপাস তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য ভেল দায়িত্ব দেয় উর্মিলা গ্রুপ নামে একটি নির্মাণ সংস্থাকে। তারা সোনামুড়া ঠিকাদারদের দায়িত্ব দেয় 7 দিনের মধ্যে বাইপাস তৈরি করার। দিন রাত কাজ করেন শত শত শ্রমিক। অবশেষে সেটি তৈরি হয়ে যায়। এদিন সকালে শত শত মানুষের উপস্থিতিতে বাইপাস ধরে গোমতী পার হয় টারবাইনটি। স্বস্তির নিঃশ্বাস ফেলেন সংশ্লিষ্টরা। ভারী বৃষ্টি হলে বাইপাসটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। দুপুর 12টা নাগাদ সেটি পৌঁছে যায় মনার্চক প্রকল্প স্থানে। আমবাসা থানাধীন কাছিমছড়া গ্রামে 13 বছরের এক নাবালিকাকে বলপূর্বক ধর্ষণ করে এলাকারই এক বখাটে যুবক। আমবাসা থানার পুলিশ আটক করে যুবকটিকে। গত 13ই এপ্রিল শনিবার দুপুরে আমবাসা থানাধীন কাছিমছড়ার রাজকুমার চৌধুরী পাড়ার বাসিন্দা লাভরেমা মগের 13 বছরের মেয়ে স্নান করতে গেলে গ্রামেরই বখাটে যুবক অংশফ্রু মগ মেয়েটিকে মুখে চাপ দিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ, এবং পরে তাকে মারধর করে নাকে মুখে রক্ত বের করে আহত অবস্থায় জঙ্গলে ফেলে পালিয়ে যায়। এদিন রাতেই আমবাসা থানার মামলা করা হয়। এদিকে গ্রামে গিয়ে জানা যায় অংশফ্রু মগ আগে আরো অবৈধ অসামাজিক কাজ করত। তার এক স্ত্রী আর এক পুত্র সন্তানও রয়েছে। ঘটনার বিস্তারিত তুলে ধরে ধর্ষিতা।
Nong ay sumala ko quality. Kau thơ nong ạ, nó rồi nó cũng là sao vậy? Những người đó cứ vỡ nó cả vỡ, cảnh thắng mà kêu, cảnh thứ mà. ধর্ষিতার বাবাও অভিযুক্ত আংশাফরুর শাস্তি চায়। শাস্তি চায় তো করছে অনেকবার, তারা অনেকবার বিচার করছে, অনেকবার চেয়ারম্যান হয়েও বিচার করে ছাড়ে দিয়েছে। এইবার আমি ছাড়তো না, ভবিষ্যতে আরো হইতে পারে। গ্রামে তো আমার মাই আছে, ভাতিজি আছে, অন্যবার আরো ভবিষ্যতে আরো হইতে পারে। লেগে আমার শাস্তি চায় অংশগ্রহণ দিয়া বসে একটা ছেলে আছে। অন্যদিকে আমবাসা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে রাজধানীর খয়েরপুর স্থিত টিএসআর ২য় ব্যাটালিয়নের হেডকোয়ার্টার থেকে গতকাল বিকাল 4:30 নাগাদ গ্রেফতার করে আংশাফরুকে। জানা যায় আংশাফরুর বড় ভাই নেওলা মগ টিএসআর এর এই ব্যাটালিয়নের রাইফেলম্যানে নিয়োগ রয়েছে। এক সাক্ষাৎকারে মহকুমার পুলিশ আধিকারিক জয় সিং মিনা গ্রেফতারের সম্পর্কে বলেন, क्राइम रिपोर्ट हुआ उससे पहले ही ये यहाँ से भाग चुका था, तो इस दौरान ये इसके ब्रदर इन लॉ के घर गया। मैंने वहाँ से शिवराम में अंदर को जंगल में इसका एक रिलेटिव रहता है, वहाँ गया। उस दिन ये वहाँ रुका, फिर वहाँ से जाने के बाद ये चकमा घाट में इसका दूसरा रिलेटिव है, वहाँ गया। फिर चकमा घाट में कुछ दिन रहा, फिर वहाँ से ये कल जैसे ही ये वहाँ पहुँचा तो पुलिस टीम इसके पीछे लगी हुई थी। तो वी फाइंड आउट इन मूवमेंट when we got information that this has come in the running headquarters from Ambassa PS. অন্যদিকে আংশাফরু ধর্ষণের বিষয়টি অস্বীকার করে। আমি যা করছি মানে মারে তো আমি বাইরে গেছিলাম কয়টা তখন বাইরে গেলে ভাবছিলাম বাইরে গেছি আর কই আমার ভাই বাইরে কেন গেছে? আর কেন বলে মাছ কেন মাছ হচ্ছে না? মাছ আমার আমি ধরছিলাম মাছ। তুমি দশে লাগে মাছ তো মাছ তো আজ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। আমবাসা থেকে পূর্ণিমা বিশ্বাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্ব হিন্দু পরিষদের মহাসচিব সাংগঠনিক কাজে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রচারে বেরিয়েছেন। ধর্মনগরের মিশন রোড স্থিত কার্যালয়ের প্রেক্ষাগৃহে প্রথমে এক সভা করেন এবং পরে সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের নানা কর্মসূচি তুলে ধরেন। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক মহাসচিব চম্পত রায় সাংগঠনিক কাজে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রচারে বেরিয়েছেন। গুয়াহাটি, শিলচর, করিমগঞ্জ হয়ে তিনি ধর্মনগরে আসেন। মিশন রোড স্থিত কার্যালয়ের প্রেক্ষাগৃহে প্রথমে 3 জেলার কর্মীদের নিয়ে এক সভা করেন এবং পরবর্তী সময়ে সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের নানা কর্মসূচি তুলে ধরেন। জেলা সভাপতি অরুণ ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত কর্মী সভায় সংগঠনের আন্তর্জাতিক মহাসচিব চম্পত রায় ছাড়াও পূর্ণচন্দ্র মণ্ডল, অমল চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। আন্তর্জাতিক মহাসচিব চম্পত রায় বলেন, 1980 সালের মুম্বাই শহরে সন্দীপন আশ্রমে বিশ্ব হিন্দু পরিষদের জন্ম। এখন ভারতবর্ষ সহ বিশ্বের 24টি দেশে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকাণ্ড রয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বলে দাবি করেন এবং সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি তুলে দেওয়ার দাবি জানান। বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে আক্রমণ শুরু হয়েছে তাতে আন্তর্জাতিক মহাসচিব চম্পত রায় উদ্বেগ প্রকাশ করেন। এ ব্যাপারে বাংলাদেশের উপর রাজনৈতিক চাপ বৃদ্ধি করার জন্য ভারত সরকারের প্রতি আবেদন জানান তিনি। किसी की कोई सिंपैथी, कोई सहानुभूति नहीं होनी चाहिए। अयोध्या एक हिंदू पिलग्रिमेज सेंटर तीर्थ है, ये हिंदू तीर्थ ही रहेगा। इसके कैरेक्टर को बदलने का कोई भी प्रयास ये हम नहीं होने देंगे। अयोध्या में कोई इस्लामिक कल्चर सेंटर बने, अयोध्या में कोई एक नई मॉस्क खड़ी हो, ये स्वीकार नहीं हो रहा है। तो हम फिर कहते हैं कि 50 साल में हिंदुस्तान को, हिंदू समाज को वैल्यू बेस्ड एजुकेशन से दूर कर दिया।
हमारा समाज बड़ा धार्मिक था। अच्छी बातें घर में पढ़ाई जाती थी, अच्छी बातें किताबों में पढ़ाई जाती थी, लोगों को अच्छी आदतें, अच्छे संस्कार मिलते थे। ये अजीब सेकुलरिज्म शब्द संविधान में 1975 में डाला गया। इस धर्मनिरपेक्षता के कारण समाज को जो धार्मिक बातों से अलग किया गया। जो धर्म की बात करे, अच्छी जीवन की बात करे, उसी को खराब बताना। किताबों में अच्छे जीवन मूल्यों को निकाल देना। समाज में जो आदर्श बन गए हैं वो ऐसे लोग बन गए हैं जिनके बारे में ये मालूम नहीं कि उनका जीवन कैसा है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর চণ্ডীপুর লোকালয়ে ধরা পড়ল এক বিরল প্রজাতির লজ্জাবতী বানর। এলাকাবাসী এটাকে বন দপ্তরের হাতে তুলে দেয়। এ নিয়ে চলতি মাসে 2 বার ধরা পড়ল লজ্জাবতী বানর। দাবি উঠেছে ঊনকোটি পাহাড়ে অভয়ারণ্যে গড়ে তোলা। দিনের পর দিন বাড়ছে মানুষের চাহিদা, আর মানুষ তার বিভিন্ন চাহিদা মেটাতে গিয়ে ধ্বংস করছে বনাঞ্চল, যার ফলে বিভিন্ন বন্যপ্রাণীরা পড়েছে বিপাকে। ফলে বন্যপ্রাণীরা চলে আসছে লোকালয়ে। এমনই একটি ঘটনা ঘটে কৈলাসহরে। গতকাল রাতে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার চণ্ডীপুরে রমেন দাসের বাড়িতে ধরা পড়ে একটি লজ্জাপতি বানর। গতকাল রাতে রমেন দাস দেখতে পায় যে তার বাড়ির গাছের নিচ থেকে পরিচিত কি যেন একটা উপরে উঠছে। তখন তিনি এলাকার অন্যান্য যুবকদের ডেকে নিয়ে এসে ধরে ফেলে ওই লজ্জাপতি বানরটিকে। তখন হঠাৎ শুনতে পাই একটা কুকুরের মতন আওয়াজ। তারপর আমরা সবে দেখতাম যাই, গিয়ে দেখি এরকম পশুটা গাছের মধ্যে উঠানামা করতেছে। তারপরে গ্রামের সব মানুষ আইছে, আইয়া এটা ধরছে। তারপর আমি কলা দিয়েছি, বিস্কুট দিয়েছি, কিচ্ছুই খাই না, খালি তাড়াতাড়ি করে। তারপরে সকালে আজকে এখানে ধরে আনছি। কোন জায়গা থেকে এটা চণ্ডীপুর। ফরেস্টারকে খবর দেওয়া হয়েছে করে? ফরেস্টারের খবর দেওয়া হয়েছে প্রায় 8টা থেকে 8:30টার ভিতরে খবর দেওয়া হয়েছে। সকালে কালকে রাত্রে 8:30 ধরে। হ্যাঁ, কালকে কোনো খবর দেওয়া হয়েছে না, আজকে সকালে দেওয়া হয়েছে খবর। আজ সকালে বানরটিকে কৈলাসহর বন দপ্তরের হাতে হস্তান্তর করে এলাকাবাসী। পরে বন দপ্তরের কর্মীরা বানরটিকে নিয়ে যায় কৈলাসহর ডিএফও অফিসে। কৈলাসহরের ডিএফও জানান, বানরটিকে পানিসাগরের রোয়া অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে। চলতি মাসে এ পর্যন্ত 2টি লজ্জাপতি বানর লোকালয়ে ধরা পড়েছে কৈলাসহর এলাকায়। প্রায় সবসময়ই বনের এ ধরনের প্রাণী লোকালয়ে চলে আসছে। কি ধরনের প্রাণী? এটা লজ্জাপতি বানর। প্রায়ই দেখা যাইতেছে যে কৈলাসহরে এই ধরনের প্রাণী ধরা পড়তেছে, যেমন সাপ, লজ্জাপতি বানর। তার কারণটা কি আপনারা বলতে পারেন? এই ধরনের বন জঙ্গল সদরে খাদ্যের সন্ধানে কি তারা এই সন্ধানে আসে, তারা খাদ্যের সন্ধানে। কৈলাসহরের প্রাণীপ্রেমী মানুষদের দাবি, ঊনকোটি পাহাড়ে যেন একটি অভয়ারণ্য গড়ে তোলা হয়। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সাথে সুনামুড়া বিভাগেও শুরু হলো গ্রীষ্মকালীন ছুটিতে ফ্রি কোচিং সেন্টারের উদ্যোক্তা ভারতের ছাত্র ফেডারেশন। সুনামুড়া বিভাগের বেজিমারা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েও উদ্বোধন হয় একটি ফ্রি কোচিং সেন্টারে। সারা রাজ্যের সাথে সুনামুড়া বিভাগেরও বিভিন্ন স্থানে চলছে গ্রীষ্মকালীন ফ্রি কোচিং। উদ্যোক্তা ভারতের ছাত্র ফেডারেশন। গতকাল সুনামুড়ার বেজিমারা উচ্চ বিদ্যালয়েও উদ্বোধন হয় গ্রীষ্মকালীন ফ্রি কোচিং সেন্টারের। পতাকা উত্তোলন করেন সুনামুড়ার অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য কবির হোসেন সহ স্থানীয় নেতৃত্বরা। এই ফ্রি কোচিং সেন্টারটিতে গ্রীষ্মকালীন ছুটি পর্যন্ত 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের কোচিং দেওয়া হবে বিনামূল্যে। সংগঠনের উদ্যোগে প্রায় প্রতি বছরই এ ধরনের কর্মসূচি গৃহীত হয়ে থাকে। এলাকার শিক্ষিত বেকার যুবক ও বিভিন্ন শিক্ষকদের দিয়ে ক্লাস নেওয়ানো হয় এই সেন্টারগুলিতে। অপরদিকে এসএফআই সুনামুড়া বিভাগের কুলুবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে মতিনগর দ্বাদশ বিদ্যালয়ে হয় অন্য একটি ফ্রি কোচিং এর উদ্বোধন। কোচিং সেন্টারগুলিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোচিং নেওয়ার জন্য আসে। পরিচালনায় আমরা সুনামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে প্রতিটা অঞ্চলের মধ্যে আমরা একটা ফ্রি কোচিং সেন্টার করছি। এই হিসাবে আমাদের সুনামুড়া অঞ্চল কমিটির উদ্যোগে বেজিমারা ইউনিটে একটা আমাদের ফ্রি কোচিং সেন্টার শুরু হয়েছে।
এই কোচিং সেন্টার থেকে আমরা সমস্ত সমাজের মানুষকে আমরা জানানো দিতে চাই যে আমরা সমাজের প্রতি দায়িত্ববদ্ধ। এই কোচিং সেন্টারের নাম হয়েছে সংযুক্ত প্রি কোচিং সেন্টার। এই প্রি কোচিং সেন্টারের মধ্যে আমাদের বেগুমারা এবং পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে ছাত্রছাত্রীরা আসছে এবং উপকৃত হচ্ছে। ভালো ক্লাস হয়, আমাদের স্কুলের ছাত্ররা আছে রাঙামাটিয়া, সেখানে ভালো ভালো ছাড়াই। আমরা কোচিং সেন্টার থেকে বহু কিছু শিখতে পারছি, যে যা আগে কিছু শিখতে পারছি না, এখন আমার লাভ হচ্ছে। দুটি সেন্টারেই আজ ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। জহিরুল ইসলামের রিপোর্ট, খবর ত্রিপুরা। সুনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে শুরু হলো এনএসএস শিবির। মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট ও ছাত্র সংসদের যৌথ সহযোগিতায় শিবির চলাকালীন সময়ে চলছে বিভিন্ন সামাজিক কাজকর্ম, হবে রক্তদান শিবির। সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হয় এনএসএস শিবির। মহাবিদ্যালয়ের এনএসএস এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক টি রিঙ্গো জানান, বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে এই শিবির উপলক্ষে। মহাবিদ্যালয়ে প্রায় প্রতি বছরে হয়ে থাকে এই শিবির। प्रिपरेशन में भी ये दे रहा है। यूजुअली हम लोग का ये मेन मोटिव ये है कि ये एनएसएस द्वारा हमारा जो वॉलंटियर्स को इन फ्यूचर, ठीक है, ये कॉलेज छोड़ने का बाद ये समाज के लिए, सोसाइटी के लिए काम करने के लिए मोटिवेट करना, उन लोग को रास्ता दिखाना कि सिर्फ पढ़ाई करके जो है आप अपना रोजी रोटी कमाना ये सिर्फ लक्ष्य नहीं है लाइफ का। लाइफ में जो है आप जो है अपना समाज के लिए, अपना सोसाइटी के लिए, अपना फ्रेंड्स के लिए, अपना ये के लिए जो है आप आपका एक जागृत ये जो है फीलिंग जो है आना है, वो चीज़ जो है हम इस तरह से एनएसएस का प्रोग्राम करके, स्पेशल कैंप करके कुछ काम करा के स्टूडेंट में वो फीलिंग जो है, ठीक है, अपना देश के लिए, अपना सोसाइटी के लिए जो काम करने का ये है वो শিবিরে ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে। শিবিরে প্রথম দিনে বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকারা এনএসএস নিয়ে বক্তব্য রাখেন ছাত্রছাত্রীদের সামনে। দ্বিতীয় দিনে কলেজ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা সহ এইচআইভির উপর আলোচনা করা হয়। আলোচনা করেন এনসিআই এর প্রাক্তন শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা। মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট এবং ছাত্র সংসদের যৌথ সহযোগিতায় চলছে শিবিরটি বলে জানান ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম। মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিট তরফ থেকে এনএসএস এর সদস্য, তো আমরা 7 দিন ব্যাপী 24 তারিখ টু 30 এপ্রিল আমরা এনএসএস স্পেশাল ক্যাম্প চলছে। এর মধ্যে ডোর টু ডোর প্রোগ্রাম হয়েছে এবং কি কলেজ ক্যাম্পাস সাফাই, আজকে ঠাকুরমুড়া বাজার সাফাই হয়েছে। তো আমরা আগামী দিন যে 30 তারিখ ও 29 তারিখের প্রোগ্রাম এনএসএস অ্যান্ড কাউন্সিল ছাত্র সংসদ যৌথভাবে ব্লাড ডোনেশন সংগঠিত করবো সেখানে। আর সর্বস্তরের সব জনগণকে আমরা এনএসএস এবং কাউন্সিল তরফ থেকে একটা বার্তা দিতে চাই, আগামী দিন এনএসএস ইউনিট এবং সামাজিক কাজকর্মের মধ্যে আরো এগিয়ে যাবে এবং কি তাদেরকে মানে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। পাশাপাশি যারা রক্তদান করতে চায় তাহলে 29 তারিখ যাতে 10টার মধ্যে কলেজে আসে। তাছাড়াও বিভিন্ন সামাজিক কাজকর্ম ও করে থাকে শিবিরে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা। তারা সোনামুড়া নগর পঞ্চায়েতের 3 ও 4 নং ওয়ার্ডের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে শিশুদের শিক্ষা এবং অপুষ্টিকর শিশুদের তথ্য সংগ্রহ করেন। আগামী 29 এপ্রিল হবে রক্তদান শিবিরও। জহিরুল ইসলামের রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএনআই কৈলাসহর শহর অঞ্চল কমিটির উদ্যোগে শুরু হয় ফ্রি কোচিং সেন্টার। কৈলাসহর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একটি ফ্রি কোচিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন ছাত্রনেতা মফস্বর আলী, ছিলেন সংগঠনের বিভাগীয় সম্পাদক প্রভাকর সিনহা। ভারতের ছাত্র ফেডারেশন শহর অঞ্চল কমিটির উদ্যোগে কৈলাসহর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলো ভগৎ সিং ফ্রি কোচিং সেন্টার ও বি.আর. আম্বেদকর ফ্রি কোচিং সেন্টার। এই ফ্রি কোচিং সেন্টারের শুভ উদ্বোধন করেন 53 নং টাউন কেন্দ্রের বিজিত প্রার্থী তথা প্রাক্তন ছাত্রনেতা মফস্বর আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধ্রুব দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রনেতা শান্তিলাল দেব, টিজিটি এর টাউন অঞ্চল কমিটির সম্পাদক অমূল্য মালাকার, এসএফআই কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক প্রভাকর সিনহা এবং কৈলাসহর সরকারি উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত চক্রবর্তী প্রমুখ। উদ্বোধক মফস্বল আলী বলেন, ভারতের ছাত্র ফেডারেশন যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য আমি ধন্যবাদ জানাই। এই কোচিং সেন্টারে ছাত্রছাত্রীরা পঠন পাঠন করে উপকৃত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। সেন্টার চালু করে ছাত্র যারা দুস্থ ছাত্রছাত্রী আছেন, ছাত্রছাত্রী আছেন, যাদেরকে শিক্ষা বেকার যুবক সহ যুবক এবং সিজিটি এসবিআই প্রফেসর শিক্ষক মন্ডলীরা রয়েছেন, সকলের একটা প্রচেষ্টা সেন্টারগুলো প্রতি বছর অনেক ছাত্রছাত্রী উপকৃত হচ্ছেন। এবছরও এই রাজ্য কমিটির উদ্যোগে